মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ। কিন্তু আমরা প্রথমেই এই অ্যাক্টিভ ফর্মটিকে কেটে দিই, কারণ এই অ্যাক্টিভ নিয়ে আমরা সকলেই অবগত। তার মানে অ্যাক্টিভ বাক্য অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ যিনি কাজ করে, অ্যাক্টিভ বাক্য আমরা জানি। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই প্যাসিভ নিয়ে। তার মানে প্যাসিভকে আমাদের যেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে কীভাবে ব্যবহার করতে পারি দৈনন্দিন ইংরেজিতে, এবং প্র্যাকটিক্যালি কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা সহ আমরা দেখব। এই জন্য আমরা বেশ কিছু উদাহরণ নিয়েছি ডেইলি স্টার থেকে, তারপরে দ্য গার্ডিয়ান থেকে, তারপরে দ্য ডেইলি স্টার, আবার হিন্দুস্তান টাইম থেকে আমরা বেশ কিছু বিশেষ করে প্যাসিভ যুক্ত বাক্য নিয়েছি, সহজেই আমরা যেন বুঝতে পারি যে কিভাবে আমাদের দৈনন্দিন ইংরেজিতে আমরা এই প্যাসিভ ফর্মকে সুন্দরভাবে কোনো রকম চিন্তা চেতনা ছাড়া ব্যবহার করতে পারি। ওকে, যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। তার আগে আরও একটু বলে নিই যে একটি ক্লাসের মাধ্যমে অর্থাৎ ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে সমস্ত প্যাসিভ আমরা শিখতে পারবো না। এই জন্য এর পরবর্তী অর্থাৎ পার্ট 2 সেই ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব সমস্ত প্যাসিভ সম্পর্কে অবগত হতে। ওকে, আমরা শুরু করে দিই। দেখুন, অ্যাক্টিভ নিয়ে আলোচনা এই জন্য করলাম না, আমরা সাধারণত জানি যেমন আমি খাই বা খাচ্ছি বা খেয়েছি, বা তারা খায় তারা খেয়েছে বা খাচ্ছে, সেটি কিন্তু অ্যাক্টিভ, আমরা বুঝি, একেবারে স্বাভাবিক, কারণ ছোটোবেলা থেকেই আমরা এগুলো পড়ে আসতেছি। তার মানে আমাদের আগেই বলে দিয়েছি অ্যাক্টিভ দরকার নেই। তাহলে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করব। এখানে প্যাসিভকে চেনা এবং অনুধাবন করার জন্য আমি বাংলা ও ইংরেজিতে ফর্ম লিখে রেখেছি। ওকে, অর্থাৎ যে সমস্ত বাংলা বাক্যের শেষে হয় অথবা হইটা আপাতত বাদ দিই, হই শুধুমাত্র আই প্রোনাউন হিসেবে যখন সাবজেক্ট বসে তখন হরিবার, এটা বাদ দিলাম। ওকে, আমি শুধুমাত্র এই যখনই বাংলা বাক্যের শেষে হবে, অর্থাৎ আম খাওয়া হয়, জাম খাওয়া হয়, গান গাওয়া হয়, খেলা হয়, হরিবার যেই বাক্যের ট্রান্সিটিভ ভার্ব নেই অর্থাৎ অবজেক্ট নেই সেগুলো কিন্তু হবে না। ওকে, অর্থাৎ গান গাওয়া হয়, আম খাওয়া হয়, গাছ কাটা হয়, পড়া হয়। ওকে, তার মানে এই সমস্ত বাক্য কি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলা বাক্যের শেষে হয় আছে, সেই বাক্যটিকে আমরা অনায়াসেই এই ফর্ম দিয়ে লিখে ফেলব। অর্থাৎ এখানে এম দিতে খেয়াল নেই। ওকে, এম বুঝে নেবেন, এম, ইজ, আর, এরপরে ভার্বের 3 ফর্ম। আমরা সব সময় জানি যে বিশেষ করে প্যাসিভ বাক্য সব সময় অক্সিলারি ভার্ব, এরপরে কি বসে, এরপরে বসে হচ্ছে ভার্বের 3 ফর্ম। ওকে, কারণ ভার্বের 3 ফর্ম ছাড়া কিন্তু প্যাসিভ ফর্ম হয় না। ওকে, যাই হোক, অর্থাৎ আমি বললাম যে হয় বা হই, এই ক্ষেত্রে এম, ইজ, আর প্লাস V3। দেখুন, আমি বাংলা দিয়েই বোঝানোর চেষ্টা করি বারংবার। আমি জানি না আপনারা কে কীভাবে নেন, কিন্তু আমি মনে করি যে আমরা যদি বাংলাকে ভালোভাবে বুঝি বা বুঝতে পারি, তখন আমরা ইংরেজিকেও ভালোভাবে বুঝতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে মূলত আমার এই সর্বসময় চেষ্টা থাকে বাংলাকে আগে বোঝা। দেখুন, হয় অর্থাৎ যে সমস্ত বাক্যের শেষে হয় আছে, ওই যে বললাম আম খাওয়া হয়, জাম খাওয়া হয়, খেলা হয়, তারপরে হচ্ছে গাছ কাটা হয়, বই পড়া হয়, এরপরে যা যা আছে, ওকে, জমি চাষ করা হয়, তার মানে হয় শব্দটি কিন্তু আছে, রাইট? গল্পের বই পড়া হয়, ওকে, স্টেজে গান গাওয়া হয়, নাটক করা হয়। তার মানে এই হয় শব্দটা থাকলে সেই বাক্যটিকে আমরা অনায়াসেই কিভাবে করব, অর্থাৎ আমরা সাবজেক্টটিকে দিব, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টটিকে দিব, এরপরে আমরা অ্যাম ইজারের সাহায্য নিব, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাহায্য নিব, এরপরে ভার্বের 3 ফর্ম করে দিব। অর্থাৎ আমরা যে মেইন ভার্বটি আছে তার 3 ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিব। ওকে, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন কিন্তু বুঝতে পারবো। ওকে, এরপরে কন্টিনিউয়াস ফর্ম বোঝাতে, অর্থাৎ হচ্ছে, যেমন গান গাওয়া হচ্ছে, তারপর আম খাওয়া হচ্ছে, বা জাম খাওয়া হচ্ছে, বা এইরকম যে তাদেরকে পিটানো হচ্ছে, হরিবার আপনাদেরকে পড়ানো হচ্ছে, বা তাদেরকে হরিবার মানে হচ্ছে, অর্থাৎ যে সমস্ত বাক্যের শেষে আমরা লক্ষ্য করব, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব একই সাথে একটি অবজেক্ট, অর্থাৎ আমরা ট্রান্সিটিভ অবজেক্টের মধ্যেই গেলাম না, অর্থাৎ শেষে হচ্ছে আছে, ব্যতিক্রম আছে তা ভিন্ন, ওটা আমরা বাদ দিলাম। তার মানে এইরকমভাবে যত বাক্য আছে আমরা সেই বাক্যগুলোকে অনায়াসে কী করতে পারি, এম, ইজ, আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব এম, ইজ, আর, এরপরে এই বিং, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম বোঝাতে, অর্থাৎ চলমান বোঝাতে আমরা সবসময়
প্যাসিভে এই বিং ব্যবহার করব। দেখুন আমি রুলসে বিশ্বাসী না, কারণ ইংরেজি শিখতে হলে গ্রামারকে এত বেশি আত্মস্থ করতে হবে, ব্যাপারটা এরকম না। দেখুন আমরা ছোটবেলা থেকেই এই প্যাসিভ অ্যাক্টিভ শিখেছি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমরা একেবারে কোনো রকম চিন্তা চেতনা ছাড়াই আমাদের নিজেদের ইংরেজিতেও আমরা এই প্যাসিভ ফর্ম ব্যবহার করি, অনেকেই করে, নিজেদের অজান্তেও করে ফেলি, কিন্তু আমরা এগুলোর ব্যবহার সম্পর্কে স্পষ্টভাবে আমরা অবগত নয়। দেখুন আমরা বলছি, তার মানে এই নয় আমরা কেউ অবগত নয়। আমার এই চ্যানেলের সাথে অনেকেই সম্পৃক্ত আছেন, অনেক ভালো পারেন। ওকে, যাই হোক, প্লিজ টেক ইট ইজিলি। আমরা দেখলাম যে হই তা দেখলাম, অর্থাৎ অ্যাম ইজ আর, এরপর ভার্বের 3 ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এরকম যদি হয় বাংলা বাক্যের শেষে, তখন অ্যাম ইজ আর বিং, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এরপরে আমরা লক্ষ্য করছি হয়েছে। যদি বলি জাম গাছ কাটা হয়েছে, আম গাছ কাটা হয়েছে, আম খাওয়া হয়েছে, কলা পাড়া হয়েছে, ফুল তোলা হয়েছে, মানে যত যা বলেন, তার মানে হয়েছে বাংলা বাক্যের শেষে হয়েছে থাকবে। অর্থাৎ হোয়াটএভার তাদেরকে, মানে আপনি যাই বলেন, গল্পের বইটি পড়া হয়েছে, খাবার খাওয়া হয়েছে, আম খাওয়া হয়েছে, জাম খাওয়া হয়েছে। দেখুন আমি কমন কিছু বাক্য বলতেছি, রাইট? ওকে, এই বলার কারণ আছে। সেই বাক্যগুলোকে অনায়াসেই আমরা কি করতে পারি, হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, বিন হবে, এরপরে ভার্বের 3 ফর্ম। অর্থাৎ যে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সটা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সাধারণত জানি হ্যাভ, হ্যাজ, এরপর ভার্বের 3 ফর্ম, কিন্তু প্যাসিভ ফর্মে অর্থাৎ হয়েছে যখন থাকবে তখন আমরা কি ব্যবহার করব, এই বিন ব্যবহার করব। ওকে, কিছু কিছু বাংলা বাক্যের একেবারে প্রকৃত অর্থই আছে হয়েছে, যেমন বিকাম যদি দিই তাহলে কিন্তু একেবারে সরাসরি অর্থই দেয় হয়েছে, আবারও গেট বা গড যদি দিই তাহলেও হয়েছে। ওকে, আমরা ওইগুলো ব্যতিক্রম, তা পরে দেখব। তার মানে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তার এই যে এখানে কিন্তু সব শেষ, অর্থাৎ আমাদের এই যে প্যাসিভ আছে, অর্থাৎ এই প্যাসিভ কিন্তু এখানে শেষ বলতে বলছি যে প্রেজেন্ট, অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট টেন্সের বেসিসে যে প্যাসিভ ফর্ম আছে তা কিন্তু এই যে এটুকুর মধ্যে শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, প্র্যাকটিক্যালি যখন দেখব তখনই বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি। ওকে, এখানে দেখুন লিখে রেখেছি কাজটি করা হয়, তার মানে হয় আছে, তার মানে আমাকে কি লিখতে হবে, কাজটি। তাহলে আমরা লিখে ফেলি কাজটি। ওকে, আমাদের এত চিন্তা ভাবনা করতে হবে না যে হ্যাঁ এখানে কাজ সাবজেক্ট কাজ করে না অবজেক্ট কাজ করে, এত কিছু আমাদের ভাবার সময় নাই। এখানে হয় আছে, তার মানে আমরা লিখে ফেলবো এখানে কাজটি, তার মানে দ্য ওয়ার্ক ইজ ডান। ওকে, এখন আবার বলতে পারেন এই প্যাসিভে তো বায়যোগী কিছু আসবে। দেখুন এই কথাটি বলতেছি সার্বজনীন নয়, শুধুমাত্র যারা বিশেষ করে প্যাসিভ অ্যাক্টিভ সম্পর্কে যাদের কিছুটা দুর্বোধ্যতা মনে হয় তাদের জন্য বলছি, আমি অনেক বেশি কথা বলছি। ওকে, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ ডান, কাজ করা হয়। আবারও আমি যদি বলতাম যে গানটি গাওয়া হয়, তার মানে গান গাওয়া হয়, তাহলে আমরা কি লিখতাম, সং ইজ সাং, গান গাওয়া হয়। আবার যদি বলতাম যে জমিটি চাষ করা হয়, তাহলে দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড, অর্থাৎ জমিটি চাষ করা হয়। দেখুন আমরা যা বলবো হয় আছে, তার মানে আমরা কি, আমরা জানি যে অ্যাম ইজ আর, এরপরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আবারও যদি আমরা দেখুন এইভাবে বলি যে আমরা কি আই অ্যাম, কি আমি আম প্লিজড। ওকে, অর্থাৎ এইখানে অর্থটা কি দিচ্ছে, এখানেও কিন্তু প্যাসিভ, কিন্তু এখানে অর্থটা কি দিচ্ছে, অর্থাৎ এইখানে হচ্ছে যে আমি সন্তুষ্ট, বা আপনি এটাও বলতে পারেন আমি সন্তুষ্ট হই। এই জন্যই মূলত আমি এইখানে হই এনেছিলাম। ওকে, আসলে হই। আবারও যদি এখানে দেখুন বলি যে তারা অবাক হয়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি সহজেই, যে দে আর, আমরা তারা সন্তুষ্ট, প্লিজড, বা তারা সন্তুষ্ট হয়, বা এইভাবে আমরা বলতে পারি দে আর সারপ্রাইজড। দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি, তার মানে রুডিমেন্টারি লেভেল, এরপরে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স লেভেলে যাব এই প্যাসিভ ফর্মের ব্যবহার নিয়ে। ওকে, এরপর দে আর সারপ্রাইজড, এটাও কিন্তু প্যাসিভ ফর্ম, কিন্তু এর অর্থটা কি, অর্থাৎ তারা অবাক, এইভাবে আমরা কিন্তু জানি, বা তারা বিস্মিত, রাইট, এভাবে কিন্তু আমরা জানি। কিন্তু আমরা আবার এটাও বলতে পারি যে তারা বিস্মিত হয় বা তারা অবাক হয়, রাইট, এভাবে কিন্তু বলা যায়। ওকে, ওই পর্যন্ত বাদ দিলাম। অর্থাৎ যেই কোনো বাংলা বাক্যের শেষে দেখব হয় আছে। ওকে,
তখনই আমরা সহজেই এই যে ইয়াটা আছে, অর্থাৎ এই যে ফর্মটা আছে আমি যার, এরপরে ভার্বের 3 ফর্ম দিয়ে করে ফেলবো। একটা নিয়ে আলোচনা করে কত সময় পার করে দিয়েছি। ওকে, প্লিজ টেক ইট ইজিলি। আমি বারবার বলি যে আমরা ধীরে সুস্থে শিখবো, ভালোভাবে শিখবো, যাতে করে আমাদের যেই লুফলস ব্রাউজমান থাকে তা যেন কাটিয়ে উঠতে পারি। ওকে, এরপরে দেখুন কাজটি করা হচ্ছে, তার মানে চলমান। আমি বলেছি বাংলা বাক্যের শেষে যদি হচ্ছে থাকে তাহলে কি হবে? ওকে, আমরা জাস্ট কাজটি এনে দিই দ্য ওয়ার্ক, এরপরে করা হচ্ছে, তার মানে ইজ আমরা কি বিং দিব, রাইট? বিং, এরপরে ভার্বের 3 ফর্ম। বলেছিলাম কন্টিনিউয়াস ফর্ম থাকলে ভার্বের 3 ফর্ম হবে, অর্থাৎ বিং হবে, এরপর ভার্বের 3 ফর্ম। ডান, কাজটি করা হচ্ছে। ওকে, আবারও যদি আমি বলি যে কি গানটি গাওয়া হচ্ছে, দেখুন আমি সহজ দিয়ে বুঝাচ্ছি, দ্য সং, তাহলে কি হবে? ইজ বিং সাং, অর্থাৎ গানটি গাওয়া হচ্ছে। এখন আমরা কি করতে পারি? দেখুন, চাইলে আমি ওখানে দেখাইনি, এখানে একটু দেখাই দিই। আমরা চাইলে যে কোনো একটি সাবজেক্ট বসিয়ে দিতে পারি, অর্থাৎ রহিম বা করিমের দ্বারা গান গাওয়া হচ্ছে বা কাজটি করা হচ্ছে। তার মানে আপনি এই বাই যে বসাতেই হবে তার কিন্তু বাধ্যবাধকতা নেই, বুঝতে পেরেছেন তো? অর্থাৎ বাই যে বসাতেই হবে তার কিন্তু বাধ্যবাধকতা নেই, কারণ আমার প্রয়োজন হলে বসাবো। যদি বলি যে রহিমের দ্বারা কাজটি করা হচ্ছে, তখন আমরা বাই বসাবো। আবার যদি আমরা বলি যে করিমের দ্বারা গানটি গাওয়া হচ্ছে, তখন আমরা বাই বসিয়ে করিম বসিয়ে দিব। তার মানে আমরা আজকে থেকে লক্ষ্য করব বাই দেওয়া বাধ্যতামূলক নয়, এখানে অন্য কোনো প্রিপোজিশন আসতেই পারে, অ্যাট আসতে পারে, আন্ডার আসতে পারে, বা হোয়াটএভার অনেক কিছু আসতে পারে। ওকে, তার মানে আমরা দেখলাম যে কাজটি করা হচ্ছে। আবার যদি আমরা বলতাম যে গল্পের বইটি পড়া হচ্ছে, শুধু বই দিই, গল্পের বই দেওয়ার দরকার নাই, তাহলে ইজ বিং কি হবে? ইজ বিং, বানান বারবার ভুল হচ্ছে, আমার টাইপিং করছি তো এর জন্য ভুল হচ্ছে, প্লিজ টেক ইট ইজিলি। ইজ বিং রিড, অর্থাৎ গল্পের বইটি পড়া হচ্ছে। ওকে, আবার যদি লিখতাম যে গল্পে একটি বই লেখা হচ্ছে, তাহলে আ বুক ইজ রিটেন, একটি বই লেখা হচ্ছে। বুঝতে পেরেছেন তো? আশা করছি আমার মনে হয় সমস্যাটা কেটে যাবে অনেকাংশেই। ওকে, আমরা দেখি। এরপরে আমরা লক্ষ্য করব এখানে আছে যে হয়েছে, অর্থাৎ পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করা হয়েছে। তার মানে ওই একই রকমভাবে তাহলে আমরা আবারও দিব দ্য ওয়ার্ক, এরপরে হচ্ছে আমরা কি হয়েছে, এরকম ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, এরপর হ্যাভ হ্যাজ বিন, এরপর ভার্বের 3 ফর্ম আমরা পূর্বেই দেখে এসেছি। তাহলে আমরা কি লিখব? হ্যাভ হ্যাজ, এরপরে কি বিন ডান, অর্থাৎ করা হয়েছে, এই পর্যন্ত হয়ে গেল। ওকে, বা গানটি গাওয়া হয়েছে, বা গাছটি কাটা হয়েছে, বা এরকম গল্পের বইটি পড়া হয়েছে, বা মোবাইলটি ভাঙা হয়েছে, বা মোবাইলটি মেরামত করা হয়েছে, পরিবার যা যা চিন্তা করতেছেন সব কিছু এইভাবে লিখে ফেলেন। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যখন দেখলাম হয়েছে, তখনই আমরা লিখে ফেললাম। ওকে, তার মানে যেমন ধরেন যে মোবাইলটি ভাঙা হয়েছে, তার মানে কি, বা মোবাইলটি নষ্ট করা হয়েছে, তাহলে মোবাইল হ্যাজ বিন, তার মানে কি নষ্ট করা হয়েছে, আমরা দিয়ে দিলাম যে ড্যামেজড। ওকে, নষ্ট করা হয়েছে। আবার আমরা যদি বলি যে মেয়েটিকে মারা হয়েছে, ওকে, দ্য গার্ল হ্যাজ বিন কিল্ড, মেয়েটিকে মারা হয়েছে। ওকে, এইগুলো আসলে উজ্জ্ব রাখাটা উত্তম, কারণ ওকে। আবারও যদি বলি যে এরকম যদি হয় যে দ্য পিপল অফ প্যালেস্টাইন, ওকে, প্যালেস্টাইন কি করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে উজ্জ্ব রাখলাম, প্লিজ টেক ইট ইজিলি, একটু দেখে নেবেন, কারণ এগুলোকে বারবার উচ্চারণ করলে সমস্যা হতে পারে। ওকে, বিন কিল্ড, ওকে, কিল্ড, এরপরে আমরা এখন এই পর্যন্ত কিন্তু অর্থ দিচ্ছে। এরপর আমরা যা করতে পারি, দেখুন, এরপর আমরা বাই যোগে এই অবৈধ রাষ্ট্রটির নাম দিয়ে দিতে পারি, সমস্যা নেই। অর্থাৎ এই পর্যন্ত আমরা অর্থ পেয়ে গেলাম যে এদেরকে কি করা হয়েছে, অর্থাৎ তাদেরকে এই যে অর্থাৎ দেখুন আমি বারবার উজ্জ্ব রাখার চেষ্টা করছি। ওকে, বাই, এরপরে কি ইজ, এই আমরা অবৈধ রাষ্ট্রটির নাম দিয়ে দিতে পারি। ওকে, ইলিগ্যাল স্টেট, এরপরে আমরা এই অবৈধ রাষ্ট্রটির নাম দিয়ে দিলাম, অর্থাৎ তাদের দ্বারা কি হয়েছে, এই যে মারা হয়েছে। ওকে, যাই হোক, আমরা আমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কিত যেই আছে, অর্থাৎ প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর বেস করে যেই প্যাসিভ ফর্ম আছে সেই সম্পর্কে আমরা অবগত হলাম। এখন আমরা পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম সম্পর্কে অবগত হব। দেখুন, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য কোথায় জানেন? এই যে ওয়াজ এবং ওয়ার, অর্থাৎ আর এর জায়গায় ওয়ার আর ওয়াজের জায়গায় ইজের জায়গায় ওয়াজ, আর কিছুই না, শুধুমাত্র এতটুকুই পার্থক্য। আবার একইভাবে এখানে শুধুমাত্র এই যে ইজের জায়গায় ওয়াজ আর এর জায়গায় ওয়ার, তার মানে সব একই রকম। এগুলো আবার করে দিব, শুধুমাত্র অর্থটা হয়ে যাবে হয়েছিল, হচ্ছিল, হয়েছিল। তার মানে যেই সমস্ত বাংলা বাক্যের শেষে আমরা দেখব যে হয়েছিল, হয়েছিল, ওকে, তখনই আমরা কি লিখব? অর্থাৎ এই যে এই ফর্মে লিখব। যেমন কাজটি করা হয়েছিল, একটু লক্ষ্য করুন, তাহলে কি এই ফর্মটাকে আমরা ফলো করি। দ্য ওয়ার্ক ওয়াজ কি ডান, কাজটি করা হয়েছিল। আবার যদি আমি বলি যে কাজটি করা হচ্ছিল, দেখুন আমি একটা দিয়ে দেখাচ্ছি, এত বেশি দরকার নেই আপাতত। অর্থাৎ দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, কাজটি করা হচ্ছিল। ওকে, এরপরে আরেকটি দেখিয়ে দিই, এরপরে এখান থেকে শেষ করি। কারণ হচ্ছে যেহেতু আমরা বুঝেই গিয়েছি, কারণ ওই ফর্মটা আর এই ফর্মটা একই, কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আমরা এই যে ইয়া আছে অর্থাৎ পাস্ট যে অক্সিলারি ভার্ব তা বসিয়ে দেবো, আর কিছুই না। ওকে, পাস্ট ফর্ম অক্সিলারি ভার্ব। তো দ্য ওয়ার্ক, এরপরে হ্যাড বিন, এখানে যেহেতু পাস্টে আছে এর জন্য আমরা হ্যাড বিন দেবো, হ্যাড বিন ডান, অর্থাৎ কাজটি করা হয়েছিল। ওকে, এই ফর্মটি আর এই ফর্মটি অনেকটাই একই রকম মনে হয়। ওকে, যাই হোক, এরপর আমরা দেখি, এরপরে আমরা এখানে আরো কয়েকটি অন্য কিছু উদাহরণ এনে দিই। যেমন ধরেন এখানে বললাম, এখানে এই ফর্মটির পরিবর্তে আমি এখানে বললাম যে কি ফুল তোলা হয়েছিল। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? যে ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের ফুল কি তোলা হয়েছিল। তাহলে আমরা কি লিখব? যে ওয়ার, তোলা হয়েছিল। তার মানে ওয়ার, এরপর আমরা লিখব কি পিকড, তোলা হয়েছিল, পিকড, তোলা হয়েছিল। বুঝতে পেরেছেন তো? এরপর আমরা যদি লিখি যে তোলা হয়েছিল কি রহিমের দ্বারা, তোলা হয়েছিল করিমের দ্বারা, তোলা হয়েছিল মেয়েদের দ্বারা, তোলা হয়েছিল হোয়াটএভার, আপনি যে কোনো সাবজেক্ট বসিয়ে দেন, সমস্যা নাই তো। তার মানে আমরা সহজেই এই প্যাসিভ ফর্মে বাক্য তৈরি করে আমাদের দৈনন্দিন ইংরেজির অনেকাংশেই সমৃদ্ধ করতে পারি। যাই হোক, আশা করছি এই পর্যন্ত যে বকবক করলাম তা আপনাদের কাজে দিবে। ওকে, এরপরে আর একটু করি, এখানে আবার একটু লিখে দিই, আরেকটি বাক্য করি। যেমন ধরে নিলাম যে এখানে একটি বাক্য লিখলাম এরকম, তাদেরকে বাধ্য করা হয়েছিল, বাধ্য করা হচ্ছিল। ওকে, বাধ্য করা হচ্ছিল, এরকম হয় না? অনেক বাক্য কিন্তু তৈরি হয় যে তাদেরকে বাধ্য করা হচ্ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? সহজে আমরা লিখতে পারি কি দে, তারপর আমরা কি লিখবো? হচ্ছিল যেহেতু, সুতরাং আমরা কি ওয়ার, দে ওয়ার বাধ্য করা। বাধ্য করা ইংরেজিটা কি তা আমাদের জানতে হবে। ফোর্সড দিতে পারি, ওকে, ফোর্সড বা কম্পেলড দিতে পারি, ওকে, ফোর্সড বা প্রেশারাইজড দিতে পারি। ফোর্সড, তাদেরকে বাধ্য করা হচ্ছিল, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম, এই জন্য আমরা বিং দিব। ওকে, অর্থাৎ তাদেরকে বাধ্য করা হচ্ছিল। আবার একইভাবে এই ফর্মটি হচ্ছে তাদেরকে বাধ্য করা হয়েছিল, হ্যাড বিন ফোর্সড অর প্রেশারাইজড, হোয়াটএভার, আমরা আরও যা দিতে পারি তা দিব। আশা করছি পাস্ট টেন্সের প্যাসিভ নিয়ে আপনার সমস্যা হবে না। এরপরে আমরা দেখি যে ফিউচার টেন্সের যে প্যাসিভ, এরপরে আমরা আমাদের যে মূল উদাহরণ সেখানে চলে যাব। ওকে, ফিউচার টেন্সের যে প্যাসিভগুলো আছে এই সম্পর্কে আসলে আমরা ফিউচার যে টেন্স লিখি একেবারে একই রকম, শুধুমাত্র বি হবে আর বিং হবে, আর কিছুই না। অর্থাৎ যে সমস্ত বাক্যে দেখব যে হবে বা হইতে থাকবে বা থাকিবে, হোয়াটএভার, এরকম বাক্যে আমরা উইল বি, শ্যাল বি, এরপরে ভার্বের থ্রি ফর্ম, এরপরে কন্টিনিউয়াস ফর্মে যদি হয় অর্থাৎ থাকবে, চলতে থাকবে, সেই ক্ষেত্রে উইল, শ্যাল, বি প্লাস বিং, আর কিছুই না। তার মানে এখানে জাস্ট একটু টুকটাক উদাহরণ দিয়ে রেখেছি, অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি বারবার, এর কারণ আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তার মানে উইল বি, এরপরে কি ডান দিয়ে দিব, অর্থাৎ কাজটি করা হবে। ওকে, আর এখানে কাজটি করা হইতে থাকবে, দ্য ওয়ার্ক উইল বি বিং। ওকে, উইল বি বিং, এরপরে ডান, কাজটি
করা হইতে থাকবে, তখন আমরা এই ফর্মে ব্যবহার করব। দেখুন, আমরা যদি আত্মস্থ করতে পারি, আমরা যদি প্রতিদিন অর্থাৎ প্রতিদিন প্র্যাকটিক্যাল যেই আপনাদের দেওয়া হয়, বোঝানো হয়, এগুলোকে যদি আমরা এক্সারসাইজ করি, আমি মনে করি আপনারা আমার সঙ্গে থেকে ডেফিনেটলি বস হবেন। যদি না হন তাহলে আমি ব্যর্থ। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি ব্যর্থ হয়ে যাব। ওকে, এখন আমাদের যে মূল আলোচনা সেখানে আমরা চলে আসি। ওকে, পূর্বেই বলেছিলাম আমাদের এই একটা ক্লাসের মাধ্যমে সমস্ত প্যাসিভ অ্যাক্টিভ সম্পর্কে অর্থাৎ সমস্ত প্যাসিভ সম্পর্কে অবগত হওয়া সম্ভব নয়। পরবর্তী ক্লাসে আমি সমস্ত ধরনের প্যাসিভ নিয়ে একসাথে আলোচনা করে দিব। ওকে, এখন আমরা দ্য ডেইলি স্টার থেকে একটি উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে দ্য অফিসিয়াল অর্থাৎ কর্মকর্তা ওয়াজ ডিসমিসড। তার মানে ওয়াজ আছে, তার মানে কি, অর্থাৎ ডিসমিসড আছে, ডিসমিস মানে বাদ দেওয়া বা বরখাস্ত করা। তার মানে ওয়াজ ডিসমিস, তার মানে বরখাস্ত করা হয়েছিল। তার মানে সহজেই আমরা বের করব কি, অর্থাৎ তাকে বরখাস্ত করা হয়েছিল, রাইট? ওকে, অন চার্জ অফ এমবেজলমেন্ট অর্থাৎ আত্মসাতের অভিযোগে বা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছিল। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ আমরা দেখলাম যখন এই ফর্মটি থাকে তখন কি হয়েছিল, আর কন্টিনিউয়াস ফর্মে থাকলে হচ্ছিল, আর যদি পরিবার, তার মানে আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি। ওকে, এরপর আমরা দেখি এইখানে আছে যে দ্য ডিসিশন ওয়াজ ইনডোর্স, অর্থাৎ এখানেও কি ইনডোর্স মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা অনুমোদন দেওয়া। তার মানে এখানে আমরা সহজে বলতে পারি যে অনুমোদন দেওয়া হয়েছিল। ওকে, দেওয়া হয়েছিল। দেখুন, অহরহ বাক্য তৈরি হয়। দেখুন তো এখানে কি বাই বসেছে? বসেনি। দেখুন তো এখানে বাই বসেছে। ওকে, বাই কিন্তু কমনলি বসে, কিন্তু সবসময় যে বাই বসবে ব্যাপারটা ওইরকম না। অর্থাৎ বাই বসা ছাড়াও অনায়াসেই আপনি কি কাজটি করতে পারবেন। ওকে ওকে এরপরে দেখলাম যে এই সিদ্ধান্তটি অনুমোদন করা হয়েছিল কি বাই দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা এত তারিখে করা হয়েছিল। আমরা এদিকে না পড়ি, এটুকু দেখি। ওকে, এরপরে আমরা দ্য গার্ডিয়ান থেকে কিছু উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে দে আর কল্ড। এখন এর বাংলা কি বলবো? দেখুন, আমরা সবাই কিন্তু জানি, এরপরেও অর্থাৎ এখানে যেহেতু দেখুন এখানে অক্সিলারি ভার্ব এখানে আছে ভার্বের 3 ফর্ম, তার মানে আমরা কি জানি? হয়। তার মানে আমাদের বলতে হবে, আর কল মানে ডাকা, তার মানে তাদেরকে ডাকা হয়, তাদেরকে ডাকা হয়। ওকে, ফর ইউর কেমিক্যালস, ওকে মানে একেবারে যে কিছু কেমিক্যালস আছে একেবারে সারা জীবনই মারাত্মক, বিকজ আর সায়েন্টিস্ট সে, আমাদের এই পর্যন্ত পড়া দরকার নেই, আমরা জাস্ট এইটুক পড়ি। ওকে, কারণ আমরা অনেক সময় চলে যাবে, এইটুকু একটু পড়ে নেবেন। ওকে, এরপরে আমরা দেখি এইখানে বলা হয়েছে, দেখুন যে সার্টেন PFAS ওই কেমিক্যাল জাতীয় কিছু একটা, হোয়াটএভার, আমি পুরো পড়িনি, জাস্ট আমি বোঝানোর জন্য জাস্ট এই বাক্যটি এখানে এনেছি। ওকে, প্লিজ টেক ইট ইজিলি। হ্যাভ বিন ব্যান্ড গ্লোবালি, অর্থাৎ বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। তার মানে আমি বলেছি যে হয়েছে, দ্যাট মিন্স কি, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আপনাকে বলতে হবে যে হয়েছে। তার মানে সেখানে আপনি বলতে পারবেন না যে হয়েছি বা করেছে বা করেছি, তা না। এখানে আপনাকে বলতে হচ্ছে যে হয়েছে, বা এই দেখুন যে নিষিদ্ধ করা হয়েছে আন্ডার দ্য স্টকহোম কনভেনশন। ওকে, কনভেনশনের উপর ভিত্তি করে, অফ হুইচ আর বাংলাদেশ ইজ এ সিগনেটরি, অর্থাৎ যার বাংলাদেশও স্বাক্ষরকারী। যাই হোক, আমরা ওইখানে যাচ্ছি না, আমরা এইখানে এর অর্থটা দেখলাম। ওকে, এরপরে আমরা দ্য ডেইলি স্টার থেকে আরও কিছু এখানে উদাহরণ আছে দেখি। এখানে বলা আছে যে অ্যাজ এসেনশিয়াল আইটেমস আর বিং সোল্ড। তার মানে আমরা এখানে কি দেবো? বিং আছে, তার মানে চলমান, আর সোল্ড মানে বিক্রি করা, তার মানে এখানে আমরা বলবো বিক্রি করা হচ্ছে। তার মানে এখানে কি এই যে গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে তা বিক্রি করা হচ্ছে। তার মানে আমরা খুব সহজেই কিন্তু অর্থটা বের করতে ফেলতেছি, কারণ আমরা জানি এর মানেই হচ্ছে কি হচ্ছে। আবার যদি এখানে ওয়ার হয়ে যেত তাহলে হচ্ছিল। বুঝতে পেরেছেন তো? ওকে, এরপরে আমরা দেখি এইখানে আবারও আরেকটি আছে যে লোকাল গার্লিক ইজ বিং সোল্ড। ওকে, অনেকে আবারও এই যে এখানে আর আছে, এখানে ইজ আছে, কোন সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো ব্যবহার হয়েছে, এগুলো একটু বুঝে নেবেন, দেখে নেবেন। অর্থাৎ ইজ বিং সোল্ড, তার মানে এখানেও কি কন্টিনিউয়াস ফর্মে আছে, তার মানে এখানেও কি, তার মানে গার্লিক কি বিক্রি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এইভাবে আমরা অর্থ দিব। ওকে, এরপর আমরা হিন্দুস্তান টাইম থেকে দেখি। এখানে আসাদউদ্দিন ওয়াইসি অন স্যাটারডে রেইজড মানে উত্থাপন করেছে হিজ কনসার্ন, তার সতর্কতা,
মানে তার যে উদ্বিগ্ন বা তিনি যে উদ্বিগ্ন বা কনসার্ন সতর্ক এই ব্যাপারে তিনি উত্থাপন করেছে ওভার দ্য ফিউচার অফ মুসলিম ট্রাইবালস অ্যান্ড দলিত, অর্থাৎ দলিত শ্রেণী ট্রাইবাল যারা আছে এবং মুসলিমদের যে ভবিষ্যৎ নিয়ে বা ভবিষ্যতের নিয়ে সে কি উদ্বিগ্ন। পিপল অর্থাৎ এই হু মূলত এদেরকে রিফার করেছে, এই সবাইকে। হু আর বিং হেল্ড, এই হেল্ডের অনেক ব্যবহার আছে, আমি একটি ক্লাস নেব হেল্ডের উপরে, এর ব্যাপক ব্যবহার। এখানে এই হেল্ডটা ব্যবহার হয়েছে অ্যাজ এ, অর্থাৎ আটক অবস্থা, অর্থাৎ আটক অবস্থা বোঝাতে। তার মানে আমরা কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এই জায়গায়, অর্থাৎ আমরা এই আর দেখলাম, বিং দেখলাম, তার মানে কন্টিনিউয়াস ফর্মে আছে, প্যাসিভ ফর্মে আছে। সুতরাং আমাদের এই অর্থটা কি দিবে, যে আটক করা হচ্ছে, আটক করা হচ্ছে। হেল্ড এখানে অর্থটা দিচ্ছে আটক করা। তাহলে আর বিং তার মানে কাজটি চলমান, অর্থাৎ আটক করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে মুসলিম ট্রাইবাল দলিত পিপল যাদেরকে কি আটক করা হচ্ছে আন্ডার, দেখুন এইখানে আমরা জানি সাধারণত প্যাসিভের পরে বাই বসে, কিন্তু এখানে বসেছে আন্ডার, তার মানে প্যাসিভের পরে যে বাই বসবে এটা নিশ্চয়তা নাই। আন্ডার ওকে লফুল অ্যাক্টিভিটিস কনভেনশন প্রিভেনশন অ্যাক্ট, অর্থাৎ এই যে অ্যাক্ট আছে এই অ্যাক্টের অধীনে এই মুসলিম দলিত ট্রাইবাল এদেরকে কি আটক করা হচ্ছে। এই ব্যাপারে এই যে আসাদউদ্দিন ওয়েসি খুবই উদ্বিগ্ন বা তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। ওকে, এরপরে আমরা দেখি যে এখানে বলা হয়েছে, ওকে এখানে বলা হয়েছে ইউআরপিএ ল, অর্থাৎ ওই যে মুসলিমদের বিরুদ্ধে বা দলিতদের বিরুদ্ধে যে ল, ইন দ্য নিউজ এগেন টুডে আবারও এসেছে, দিস ইজ অ্যান এক্সট্রিমলি রুথলেস, এটা নিঃসন্দেহে এক্সট্রিমলি রুথলেস, অর্থাৎ এটা খুবই নির্দয় ল টু কারণ হুইচ, অর্থাৎ যার কারণে থাউজেন্ডস অফ মুসলিম দলিত অ্যান্ড ট্রাইবাল ইউথ ওয়ার ইমপ্রিজন্ড, অর্থাৎ ইমপ্রিজন্ড দ্যাট মিনস আমরা জানি এখানে ওয়ার আছে, অর্থাৎ আমাদের পাস্টে বলতে হবে, অর্থাৎ ইমপ্রিজন্ড অর্থাৎ জেলের মধ্যে বন্দি করা হয়েছিল। ওকে, ইমপ্রিজন্ড বন্দি করা হয়েছিল, অ্যান্ড দেয়ার লাইভস এবং তাদের জীবন ওয়ার রুইন্ড ধ্বংস করা হয়েছিল। ওকে, আর যদি প্রেজেন্টে থাকতো আর থাকতো তাহলে ধ্বংস করা হয়। ওকে, অর্থাৎ এখানে পাস্টে আছে এর জন্য হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, তাদেরকে বন্দি করা হয়েছিল। এই পর্যন্তই আজকে রাখি না, অনেকক্ষণ বকবক করে ফেলেছি। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি। দেখুন আমি আগেই বলেছি যে একটি ক্লাসের মাধ্যমে বা যতই শর্টকাট শেখায় না কেন ফাঁক ফোকর থেকেই যায়, ব্যতিক্রম থাকেই। তার এই ধারাবাহিকতা এই ক্লাসটিরও কিছু কিছু ব্যতিক্রম থাকাটাই একেবারে স্বাভাবিক, এই জন্য বলছি ব্যতিক্রম থাকবেই। যদিও কোনো কিছু মিস হয়ে যায় বা ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে ইন্ডিকেট করতে পারেন, পার্সোনালি করতে পারেন, বা আমার চ্যানেলে কমেন্টও করতে পারেন যে এটা ভুল হতে পারে বা এই বিষয়টির সাথে আমি একমত নয়, আমি সেই ব্যাপারগুলোকে মেনে নিব। ওকে, এখন আমরা যা করতে পারি একটু শুরুর দিকে আবার আসি, অর্থাৎ আমরা কি আলোচনা করলাম সেই বিষয়টিকে লক্ষ্য করি, এবং আপনাদের জন্য তো কাজ থাকবেই, কারণ আপনাদের কাজ না দিয়ে তো আমি আর রেহাই দিতে পারি না। ওকে, শুরুতেই বলেছিলাম যে শুধুমাত্র আমরা কি সাধারণত অ্যাক্টিভ সম্পর্কে অবগত, কিন্তু আজকে আমরা প্যাসিভ সম্পর্কে অবগত হলাম এবং প্যাসিভের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে কিভাবে আমরা এইগুলোকে আমাদের দৈনন্দিন ইংরেজিতে অর্থাৎ লেখায় বা কথা বলায় পরিবার যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপর আমরা দেখলাম যে হয় হচ্ছে এরকম থাকলে আমরা এই ফর্মটি ব্যবহার করব, হচ্ছে থাকলে এই ফর্মটি, হয়েছে থাকলে এই ফর্মটি আমরা ব্যবহার করব। এখন আপনাদের জন্য আমি কাজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার এই কাজ যে করে দিবেন তার মানে আমি ধরেই নিব যে ইউ আর বস। ওকে, অর্থাৎ এইখানে আপনার জন্য কাজ 1 নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার জন্য কাজ হচ্ছে, দেখুন এইরকম যে অতিথি, ওকে, অতিথি পাখিটিকে অর্থাৎ অতিথি পাখিটিকে ধরা হয়, অতিথি পাখিটি হবে না, তাহলে অতিথি পাখি ধরা হয়, এতটুকু থাকুক। ওকে, এই হচ্ছে আপনার প্রথম কাজ। দেখুন ছোট হতে পারে বিষয়, প্লিজ এটাকে গুরুত্ব দিন। অর্থাৎ অতিথি পাখি ধরা হয় এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে, ওকে, দ্বিতীয় কাজটি হচ্ছে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যে বইটি পড়া হচ্ছে, বইটি পড়া হচ্ছে। ওকে, দ্বিতীয় কাজ আপনার এইটা। আর তৃতীয় কাজ হচ্ছে, ওকে, তৃতীয় কাজ হচ্ছে দ্রব্যমূল্যের দাম, ওকে, দ্রব্যমূল্যের
দাম মারাত্মকভাবে বাড়ানো হয়েছে। আশা করছি মারাত্মকভাবে ইংরেজিটা জাস্ট আপনাকে দিতে হবে, আর অন্য অন্য দ্রব্যমূল্যের দাম তার ইংরেজিটা আনতে হবে, কিন্তু এই ফর্মে আপনি জাস্ট এটাকে লিখে ফেলবেন, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম কি বাড়ানো হয়েছে, তাও মারাত্মকভাবে। আশা করছি এই 3 নম্বর কাজটি আপনি করে দিবেন। ওকে ওকে, এরপরে একই রকমভাবে এখানেও আপনার জন্য কাজ থাকবে। ওকে, অনেকে খারাপ মানে মনে মনে ভাবতে পারেন এটা কি এত কাজ কেন দেয়। দেখুন, আপনাকে যদি কাজ না দিই আপনি অলস হয়ে যাবেন, এই জন্য আপনাকে আমি কাজ দিচ্ছি। কারণ কাজ করে খান, কাজে দিবে, আপনার প্র্যাকটিস থাকবে, মনে থাকবে অনেক দিন। ওকে, অর্থাৎ আমগুলো খাওয়া হয়েছিল। ওকে, এটাও আপনার কাজ, আমগুলো খাওয়া হয়েছিল, অর্থাৎ এই কাজটি আপনি করে দিবেন। এরপরে এইখানে আপনার জন্য যে তৃতীয় কাজ, ওকে এটা হচ্ছে 4র্থ নাম্বার কাজ, একটু নাম্বারিং করে দেই। আর 5ম নাম্বার কাজ হচ্ছে আপনার জন্য যে কি আমরা লিখতে পারি যে সরি প্লিজ টেক ইট ইজিলি, অর্থাৎ আমরা লিখতে পারি একেবারে বেশি হয়ে যাচ্ছে। ওকে, যে আমরা এখানে কি লিখে দিতে পারি, ওকে প্লিজ টেক ইট ইজিলি, এখানে একটু সময় চলে যাচ্ছে, টেকনোলজিক্যাল প্রবলেম। ওকে, আমি এরকম হতে পারে যে আমাকে পিটানি দেওয়া হয়েছিল, বেদম প্রহার করা হয়েছিল। ওকে, না লিখি। ওকে ওকে, এখানে আমরা লিখি যে আমাকে ধরা হয়েছিল, কারণ এই বাক্যটি লিখতে গেলে আপনাদের প্রত্যেকে ধরা হবে। ওকে, আমাকে ধরা হচ্ছিল লিখি। ওকে, ধরা হচ্ছিল, তাহলে এই বাক্যটিও আপনি করে দিবেন, অর্থাৎ আমাকে ধরা হচ্ছিল। ওকে, এরপরে ফিউচার তো আছে, এটা বাদ দিলাম, এটা দরকার নেই। এরপরেও আমরা ফিউচারে একটা দিয়ে দিই, কারণ একেবারে না দিলেই নয়, আপনি এইগুলোই আপনার কাজে দিবে, এই জন্যই দিচ্ছি। এরপরে আপনি এখানে লিখতে পারেন যে ওকে বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে। একটু কঠিন মনে হতে পারে, পরিণত করা হবে। ওকে, অর্থাৎ উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে, তার মানে এই বাক্যটিকে আপনার প্যাসিভে লিখতে হবে। ওকে, তার মানে আপনাকে 4টি 5টি 6টি কাজ দিলাম। প্রথমত হচ্ছে অতিথি পাখি ধরা হয়, এই একটি কাজ। দ্বিতীয়ত হচ্ছে বইটি পড়া হয়, এও আপনার জন্য কাজ, বইটি পড়া হচ্ছে। আর তৃতীয় কাজটি হচ্ছে দ্রব্যমূল্যের দাম মারাত্মকভাবে বাড়ানো হয়েছে। 4র্থ কাজটি হচ্ছে আমাকে ধরা হচ্ছিল, 5ম কাজটি। আর শেষে হচ্ছে ফিউচারে দিলাম যে বাংলাদেশকে 41 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে। আশা করছি আপনি পারবেন। ওকে, যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। তবে অবশ্যই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। নেক্সট যেদিন আমি ক্লাস দিব সেই দিন প্যাসিভের আদ্যপান্ত নারী ভুরি সহ আলোচনা করে দিব, যাতে আপনাকে আর কখনো সমস্যায় পড়তে না হয়। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।